ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, মাশরাফি বিন মর্তুজা কিছু কথাবার্তা বলেছেন এবং সেই সব কথাবার্তা হচ্ছে বাংলাদেশের যে রিসেন্টলি যে বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করা হলো সেই বিষয়টা নিয়েই। আর সেই স্কোয়াড ঘোষণার পর বাইরে 15 জন নিয়ে যাওয়া যাবে বিশ্বকাপে, এর উপরে তো নিয়ে যাওয়া যাবে না। আর সাথে 2 জন বোর্ডের করেছে, 2 জনকে নিয়ে যাওয়া যাবে। আর সেই 17 জনকে সবাই নিয়ে সবাইকে তো আর খুশি রাখা যাবে না। ঠিক তেমনভাবে মাশরাফি বিন মর্তুজাও হয়তো বা খুশি হতে পারেন না স্কোয়াড দেখে। উনি বলতেছেন যে মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনকে অবশ্যই দলে রাখা উচিত ছিল। আরও 2 জন ভালো প্লেয়ার নষ্ট হয়ে গেল বা আরও 2 জন ভালো প্লেয়ার সুযোগ পেল না, এরকম কিছু কথাবার্তা বলেছেন আমাদের মিস্টার একসময়ের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে এইসব কথাবার্তা আসলেই কি যৌক্তিক কিনা। কারণ আমরা জানি যে এক সময়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে, টি-20 এবং টেস্ট একসাথে খেলানো হয়েছে, কিন্তু বর্তমানে বন্ধুরা প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। সাইফুদ্দিনের কথাটা তাও মেনে নেওয়া যায় যে সাইফুদ্দিনকে এটা বলা যায় যে সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো না, এই প্রশ্নটা ছুড়ে দেওয়া যায় বিসিবির দিক, টিম ম্যানেজমেন্টের দিকে বা নির্বাচকদের দিকে। কিন্তু মেহেদী হাসান মিরাজের বিষয়টা কিন্তু প্রশ্ন তোলা যায় না। এর অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা, মেহেদী হাসান মিরাজ প্রায় অনেক দিন ধরেই কিন্তু দলের সাথে নাই। সেই শ্রীলঙ্কা সিরিজ থেকেই উনি দলের সাথে নাই। এরপর আসলো জিম্বাবুয়ে সিরিজ, এখানে উনি দলের সাথে নাই। তারপরও কিভাবে আমরা প্রশ্ন করব টিম ম্যানেজমেন্টকে, কেন মেহেদী হাসান মিরাজকে দলে রাখা হলো না? যদি প্রশ্ন করার আমাদের এত ইচ্ছা বা আগ্রহ থাকতো, তাহলে অবশ্যই যখন মেহেদী হাসান মিরাজকে শ্রীলঙ্কা সিরিজে বাদ দিয়ে দেওয়া হয় তখনই কিন্তু প্রশ্নটা তোলা উচিত ছিল। জিম্বাবুয়ে সিরিজে যখন বাদ দিয়ে রাখা হয় না তখনই প্রশ্নটা তোলা উচিত ছিল। যেখানে ডিপিএলে যেসব প্লেয়াররা জিম্বাবুয়ের সাথে খেলবে কিংবা বিশ্বকাপে যাবে তাদেরকে কিন্তু ডিপিএল থেকে ডেকে আনা হয়, কিন্তু মেহেদী হাসান মিরাজ ডিপিএলে খেলতেই ছিলেন, তখনও কিন্তু আমরা প্রশ্নটা তুলি নাই। এবারে আসি বন্ধুরা সাইফুদ্দিনের বিষয়ে। তো সাইফুদ্দিন কি আদৌ যোগ্য? এখন এখানে কিন্তু প্রশ্ন 2টা বন্ধুরা। একে তো আমরা একজন ব্যাটিং অলরাউন্ডারকে দিয়ে 9 নম্বরে ব্যাট করাচ্ছি, দ্বিতীয়ত আমরা একজন পেস বোলিং অলরাউন্ডারকে দিয়ে ডেথ ওভারে বোলিং করাচ্ছি। এইসব বিষয়গুলো আমরা কি একজন পেস বোলিংয়ের কাছ থেকে আমরা চাইবো? একজন পেস বোলিং অলরাউন্ডার অবশ্যই তার কাজটা হবে জাস্ট ব্যাটিং এবং জাস্ট বোলিং। এখন সে ডেথ ওভারে বোলিং করতেই হবে, এটা কি ম্যান্ডেটরি একটা বিষয় হয়ে গিয়েছে? আপনার কি মেইন 2 জন বোলার নেই যারা ডেথ ওভারে বোলিং করবে, যারা প্রথম স্পেলটা করবে? আই ডোন্ট নো এইসব প্রশ্নের উত্তর কে দেবে। আশা করি এসব প্রশ্নের উত্তর নেই বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের কাছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা, আপনারা কী চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।